আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা অনেকেই জানেন যে এখন বর্তমানে কোপা আমেরিকা চলছে। তো অলরেডি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তাদের কোয়ার্টারে গেছে। আর ব্রাজিলের খেলা আগামীকালকে আছে, আপনারা সকলে জানেন হয়তো। আর আমি একটু আপনাদেরকে ব্রাজিল সম্পর্কে বলি। তো ব্রাজিল ইতিমধ্যে এই কোপা আমেরিকায় দুইটা ম্যাচ খেলছে আর কি। আপনারা যারা ব্রাজিলের ভক্ত আছেন বা যারা খেলা দেখেন বা রেগুলার খেলায় চোখ রাখেন যে কি আপডেট বা কি হচ্ছে, তারা আপনারা বলতে পারবেন যে ব্রাজিলের দুইটা খেলা অলরেডি হয়ে গেছে। প্রথম ম্যাচটা হচ্ছে কোস্টারিকার সাথে, যেটাতে ব্রাজিল আর কি ড্র করছে। আচ্ছা, তো আপনারা সবাই জানেন যে ওই ম্যাচে ব্রাজিল ড্র করছে কোস্টারিকার সাথে। তো তারপর আর্জেন্টিনার যে সাপোর্টার আছে তাদের তোপের মুখে পড়ে গেছিল আর কি ব্রাজিল। তো পরের ম্যাচে কিন্তু ব্রাজিল খুব ভালো একটা কামব্যাক দিছে আর কি। আপনারা যারা খেলা দেখছেন তারা বলতে পারবেন যে 4-0 গোলে জিতছিল তারা প্যারাগুয়ের সাথে। তো ওই প্যারাগুয়ের সাথে জিতেই তাদের একটা উত্থানের জানান দিছে যে তারা এই কোপা আমেরিকা বলেন বা এখন বর্তমান ফুটবল বিশ্বে বলেন, তারা একটা ভালো দল নিয়ে ভালোভাবে ফাইট করার জন্যই আসছে। তো ব্রাজিল কিন্তু এই কোপা আমেরিকার একটা অন্যতম চ্যাম্পিয়নের দাবিদার আর কি, কোপা আমেরিকা চ্যাম্পিয়নের। একটু wait, আমি একটু জানালাটা লাগাই। তো বাইরের অনেক আওয়াজ আসতেছিল, সেজন্য আমি জানালাটা লাগাই দিলাম। তো যা বলতেছিলাম আর কি, আপনারা জানেন যে ব্রাজিল ইতিমধ্যে তাদের তৃতীয় ম্যাচের দ্বার প্রান্তে আর কি। কালকে তাদের তৃতীয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে, প্রথম ম্যাচে কোস্টারিকার সাথে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সাথে খুব ভালো একটা ব্যবধানে জিতে। সেটা 4-1 গোলের ব্যবধান, আপনারা অনেকেই জানেন। আর সে ম্যাচটা ছিল ব্রাজিলের আহ, খেলার মাঠে খুব একটা তারা ইফেক্টিভ না থাকলেও স্কোরিং এর ক্ষেত্রে তারা অনেক ইফেক্টিভ ছিল। তারা 4-4টা গোল দিছে, আপনারা অনেকেই জানেন যে ভিনিসিয়াস জোড়া গোল দিছিল সে ম্যাচে, আর সেবিও একটা দিছিল, আর পাকুয়েতা পেনাল্টিতে একটা দিছিল। তো আপনারা অলরেডি যারা খেলা দেখছেন তারা খুব ভালোভাবে বিষয়গুলো দেখতে পাচ্ছেন। তো ব্রাজিলের জন্য এখানে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে ভিনিসিয়াসের ফর্মে ফেরা আর কি। তো আমরা সবাই চাচ্ছিলাম যে ভিনিসিয়াস ফর্মে ফেরুক। যারা ভিনিসিয়াসের রিয়াল মাদ্রিদের খেলা দেখে তারা সবাই বলতেছিল যে এই রিয়াল মাদ্রিদের ভিনি আর ব্রাজিলের ভিনি দুইটার তো আকাশ সমান পার্থক্য আর কি। যখন ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের হয়ে খেলে তখন দেখা যায় যে তার যে পারফর্ম সেটা হচ্ছে পুরা টপ ক্লাস পারফর্ম আর কি। এরকম মানে বর্তমানে যে ফুটবল বিশ্বে যদি কোনো প্লেয়ারকে সবার উপরের সারিতে রাখা হয় যে কয়েকজনকে, তার মধ্যে ভিনিসিয়াস একজন আর কি। তো তাই সেই ভিনিসিয়াস যখন আবার ব্রাজিল দলে আসে তখন তার পারফরমেন্সের এরকম ঘাটতি আর কি, যেটা নিয়ে সবাই কথা বলতেছিল। তো ভিনিসিয়াস কিন্তু প্যারাগুয়ের সাথে ম্যাচটায় দেখাই দিছে যে কেন তাকে টপ ক্লাস প্লেয়ার ভাবা হয় বা কেন সে টপ ক্লাস প্লেয়ার। আপনারা যারা খেলা দেখছেন তারা বলতে পারবেন যে ভিনিসিয়াসের পারফরমেন্স ছিল পুরা টপ নচ। এরকম পারফরমেন্সেই রিয়াল মাদ্রিদে আমরা হর হামেশাই ভিনিসিয়াসের কাছ থেকে পাই। যদিও ব্রাজিলের হয়ে সেটা আমরা এতদিন পাই নাই, যেটা গত ম্যাচে প্যারাগুয়ের সাথে আমরা পাইছি। যেটা ব্রাজিল সমর্থকদের জন্য হোক বা যারা ফুটবল প্রেমী আছে তাদের জন্য হোক, সবাই সেটা নিয়ে আর কি স্যাটিসফাইড যে তারা ভিনিসিয়াসের কাছ থেকে এরকম একটা অনবদ্য পারফর্ম দেখছে আর কি। তো আগামীকাল আবারও আমরা জানি যে ব্রাজিলের খেলা সেটা হচ্ছে কলম্বিয়ার সাথে। আর ব্রাজিলের যে গ্রুপ আছে, গ্রুপ ডি, এই গ্রুপ ডি তে কিন্তু কলম্বিয়া এখন আছে সবার উপরে আর কি। অন্য দলগুলো, কলম্বিয়া এ পর্যন্ত দুইটা ম্যাচ খেলছে, দুইটাতেই চমৎকার ভাবে দুইটা ম্যাচ জিতছে তারা। দুই ম্যাচে প্রায় মানে দুই ম্যাচে 5টা গোল দিছে তারা মোট, কলম্বিয়া। তো আশা করব কালকে ব্রাজিল আর কলম্বিয়ার ম্যাচ বাংলাদেশ সময় সকাল 7টায়। আপনারা হয়তো সবাই ম্যাচটার জন্য ওয়েট করতেছেন, আমিও আর কি ওয়েট করতেছি ম্যাচটা দেখার জন্য। কারণ এই ম্যাচটা যদি ব্রাজিল জিতে নেয় তাহলে দেখা যাবে যে ব্রাজিল খুব একটা শক্ত অবস্থানে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর কি পরের রাউন্ডে যাবে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া মানে বাড়তি একটা সুবিধা পাওয়া কোয়ার্টারে আর কি। কারণ সি গ্রুপের তখন যে আহ, 2 নম্বর টিম আছে বি, তাদের সাথে খেলা সম্ভবত সেই টিমটা ইউএসএ হইতে পারে আর কি, আমি শিওর না। তবে আপনারা হয়তো যারা খেলা সম্পর্কে একটু ভালো জানেন বা ভালো খোঁজ খবর রাখেন তারা বলতে পারবেন। তো যাই হোক, ব্রাজিলের কালকের ম্যাচ কি হবে, আপনাদের কাছে কেমন লাগতেছে যে ব্রাজিল কালকে কলম্বিয়ার সাথে কেমন করতে পারে, তাদের ফরমেশন কি হবে,
তাদের প্লেয়ার কিভাবে কাকে রোটেট করে কাকে খেলাবে। আর ডরিবাল জুনিয়র কিন্তু আমরা দেখছি যে একটা প্লেয়ার পরিবর্তনের কথা বলছে, মানে প্লেয়ার এক্স্যাক্টলি প্লেয়ার পরিবর্তন না, তাই সে খেলায় আর কি একটা পরিবর্তন আনার কথা বলছে গত ম্যাচ 4-1 গোলে জেতার পরেও। তো এটা কি ধরনের পরিবর্তন আসতে পারে, আপনারা যারা ফুটবল নিয়ে একটু মাতামাতি করেন বা ফুটবল সম্পর্কে খোঁজ খবর রাখেন, তারা একটু কমেন্ট বক্সে জানায় দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ম্যাচে আমি ব্রাজিলের স্কোয়াড নিয়ে এবং স্কোয়াড ডেপথ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।